অনেকের রিকোয়েস্ট ছিল একটা পাউন্ড কেক রেসিপি শেয়ার করার জন্য। তো আজকে আমি একটা ফ্রুট পাউন্ড কেক রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সফট হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আশাস কিচেন সিটিজি। তো আমি প্রথমে শুকনো উপকরণগুলো মেপে চেলে নিব। এখানে আমি মেজারমেন্ট স্কেলে সব মেপে নিয়েছি। এখানে আমার লাগবে 150 গ্রাম ময়দা, বেকিং পাউডার লাগবে 6 গ্রাম, আর লাগবে মিল্ক পাউডার 20 গ্রাম। এখন আমি এগুলো সব চেলে নিব। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন, এই তো। আর আমি এগুলো সব এই মেজারমেন্ট স্কেলে মেপে নিয়েছি। এখানে আমার লাগবে আরো তেল লাগবে 135 গ্রাম, সুগার লাগবে 150 গ্রাম। এখানে আমি ব্রাউন সুগার নিয়েছি, এই তো। আর এখানে আমি 4টা ডিমের করব। এখানে সামান্য একটু লবণ দিব। মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে ভালো লাগে, এই তো। এখন আমি ডিমটা বিট করে নিব। অল্প অল্প করে চিনিও দিব। যতক্ষণ পর্যন্ত ফোমি টেক্সচার আসবে না ততক্ষণ পর্যন্ত আমি বিট করতে থাকবো। এটা আমি হাই স্পিডে বিট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই তো, এখন আমি বিট করতে থাকবো ভালো করে যতক্ষণ পর্যন্ত ফোমি টেক্সচারে না আসছে। এখন আমি এ পর্যায়ে সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিব আর ইয়েলো ফুড কালার দিব। দোকানে ইয়েলো ফুড কালার দিয়ে থাকে, এটা সুন্দরের জন্য, না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। এই তো, তারপর আবার একটু বিট করে আমি তেলটা মিক্স করে নিব। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। এই তো, এখন আমার বিট করা শেষ। এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করব। আর এখানে আমি হাফ কাপ থেকেও কম লিকুইড মিল্ক নিয়েছি, সেটাও আমি একটু একটু করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি ঠিক একইভাবে যদি করেন কেকটা কিন্তু খেতে অনেক মজা হবে। এভাবে করে নেবেন। আর বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর আমি পরিমাপ সব ডেসক্রিপশনে দিয়ে দিব, দেখে নেবেন। এই তো, আর কেকটাকে আমি ওভেনে বেক করে নিব। তার আগে আমি 10 মিনিট হিট করে নিব। আর এটা আমি 160 ডিগ্রিতে উপর নিচ তাপমাত্রায় করে নিব। আমার এই কেকটা হতে 50 মিনিট সময় লেগেছিল, আপনাদের কারো কম বা বেশি লাগতে পারে, এটা ওভেনের উপর ডিপেন্ড করে। আর এই চায়না আমি এগুলা টুটি ফুটিগুলো আমি চায়না গ্যাস দিয়ে বানিয়ে নিয়েছি। যদি রেসিপি লাগে কমেন্টে জানাবেন। এই তো, এখানে আমি চায়না গ্যাসটা দিয়ে টুটি ফুটিগুলো বানিয়েছিলাম। এখানে আমি 3টা কালারের করেছি। সামান্য একটু কিশমিশও দিয়েছি। তারপর ময়দা দিয়ে কোট করে নিয়েছিলাম যাতে নিচে পুড়ে না যায়, সেজন্য। তো এখন এটা আমি ওভেনে দিয়ে দিব। তো অবশ্যই জানাবেন কমেন্টে আমার রেসিপিটা কেমন লাগলো। আর আমার ফেসবুক পেজটিকে যারা এখনো ফলো করেননি, প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো, দেখতে পাচ্ছেন আমার কেকটা মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর কেকটা এতটা সফট ছিল যে এটা কাটাই যাচ্ছিল না, এতটা সফট ছিল। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।